সমস্যা নেই। নমস্কার, আমি প্রিয়াঙ্কা গুপ্ত। দল নং 1 এর পক্ষ থেকে আমাদের দলীয় কাজ উপস্থাপন করছি। আমাদের দলের টপিক ছিল শারীরিক বিকাশের বৈশিষ্ট্যাবলী। এই ক্ষেত্রে আমরা কয়েকটি পয়েন্টের বিষয়টিকে ভাগ করেছি। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বৃদ্ধি, মানে শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক বৃদ্ধি ঘটে। 2. শারীরিক বিকাশের সময়সীমা নির্দিষ্ট। শারীরিক বিকাশ একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্তই বিকশিত হয়, নির্দিষ্ট সময় পর আর বিকাশ সম্ভব হয় না। শারীরিক বিকাশ পরিবেশ ও পারিপার্শ্বিকতার উপর নির্ভরশীল। শিশুর শারীরিক বিকাশ আশেপাশের পরিবেশের উপর নির্ভর করে। বয়স বৃদ্ধির সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলো সুগঠিত হয়, মানে ছোট শিশুদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, বোনগুলো, সেগুলো আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে বেশি পরিপক্ক হয়। বয়স বাড়ার সাথে সাথে শিশুর নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়, মানে বৃদ্ধ হয়ে গেলে তো আর সক্ষমতা থাকবে না, ইয়াং বয়স পর্যন্ত শিশুর শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক পরিপক্কতাও বৃদ্ধি পায়, শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানসিকভাবেও সে বড় হয়। শারীরিক বিকাশের সাথে সাথে শিশুর অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। শিশুর একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা যত বয়স বাড়ে তত বৃদ্ধি পায়। ছোট বয়সে যেমন রিয়াক্ট করতো, বয়স বাড়লে সেটা আস্তে আস্তে পরিবর্তন হয়। সর্বোপরি শারীরিক বিকাশের সাথে সাথে তার মানসিক, আত্মিক, বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক, নৈতিক ইত্যাদি বিকাশ ঘটে এবং শিশু উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ হয়। ধন্যবাদ সকলকে। এই শারীরিক বিকাশ